আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা। চিতই পিঠা তৈরি করতে যারা ব্যর্থ হন, আজকের রেসিপিটা তাদের জন্য। একেবারে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করে আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা ফুলকো ফুলকো জালিদার এই চিতই পিঠাটা তৈরি করে নেবেন। সেটা কিন্তু খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি কিভাবে আজকে চিতই পিঠাটা তৈরি করি দেখতে থাকুন। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এটাতে 3 কাপ পরিমাণ সুজি দিয়ে দেব। ছোট্ট একটা কাপের আমি 3 কাপ পরিমাণ সুজি দিয়ে নিচ্ছি। এই কাপেরই 3 কাপ আমি পানি অ্যাড করব। এভাবে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন, তাহলে কিন্তু চিতই পিঠা তৈরি করতে ব্যর্থ হবেন না। একেবারেই সহজভাবে এবং পারফেক্টলি চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। এ পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু কুসুম গরম, সেটা কিন্তু অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। হালকা হালকা পানি দিয়ে ভাপ উঠতেছে। এভাবে আমি একটু নেড়ে দিতেছি। পানি দিয়ে সুজিটা ভিজিয়ে নিলাম। এই সুজিটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। 30 মিনিট পর ফিরে আসবো। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। পানির পরিমাণটা কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু পানি দিয়ে নিলাম। পানিটা না দিলে সুজিটা ফুলে যাবে, তখন কিন্তু পানির পরিমাণটা কম হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুজিগুলা কতটা ফুলেছে। এটাকে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একেবারেই মিহি এবং মসৃণ হয়ে যাবে এটা যদি পেস্ট করা হয়। এটা পেস্ট করার কারণে পিঠাগুলো কিন্তু একেবারেই ফুলকো ফুলকো এবং জালিদার হবে। ব্যাটারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই মিক্সিং বোলটাতে আমি ঢেলে রাখছি। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমি 2 কাপ পরিমাণ আতপ চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি সেই জারটাতে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। এটাকেও কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এভাবে করে নিতে হবে। সুজির ব্যাটারের সাথে আমি আতপ চালের এই ব্যাটারটা মিক্সড করে দেব। চা চামচের হাফ চামচ পরিমাণ আমি বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডারের পরিবর্তে এখানে যেন বেকিং সোডা ইউজ করতে যাবেন না। বেকিং সোডা ইউজ করলে পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে না। আমি যদি এটা 20 মিনিট রেখে দিই, ঘনত্বটা কিন্তু আরও গাঢ় হয়ে আসবে। চিতই পিঠা তৈরির ব্যাটারটা ঘন হয়ে এসেছিল, তাই আমি আরেকটু পানি দিয়ে নিয়েছি। এই ব্যাটারটা যতটা ভালোভাবে মিক্সড করবেন, পিঠাগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই কাজটা তাড়াহুড়া করে করতে যাবেন না, খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সবশেষে কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর স্বাদমতো লবণ। এই দুইটা উপকরণ ব্যাটারটার সাথে আমি আরও ভালোভাবে একটু মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পর্ব শেষ হয়ে গেছে। এখন আমি চিতই পিঠাগুলা তৈরি করে নেব। চিতই পিঠা তৈরির জন্য চুলায় একটা লোহার এই পাস্তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার গরম এই লোহার পাস্তাওয়াতে আমি পিঠাগুলা দিয়ে নিচ্ছি। অবশ্যই এই তাওয়াতে পিঠাগুলা কিন্তু খুব দারুণ হয়, আপনারা সেটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তাওয়াটা যদি নতুন হয়, সেটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিন চুলাতে একেবারে লো হিটে রেখে একটু কালো করে নেবেন, তাহলে পিঠাগুলা খুব সহজে উঠে যাবে। আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। পিঠাগুলা কিন্তু একেবারেই ফুলকো ফুলকো হয়েছে, খুব সহজে উঠে আসছে। তাওয়াতে তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর তাছাড়া নতুন তাওয়াটা আমি 3 থেকে 4 দিন চুলাতে লো হিটে একটু বসিয়ে রাখছি, যার কারণে একেবারেই দারুণ হয়ে গেছে এই তাওয়াটা। এভাবে করে নিলে পিঠাগুলা খুব সহজে উঠে আসবে। আমি আরেক ব্যাচে পিঠাগুলা দিয়ে নিচ্ছি। এভাবে আমি সব পিঠাগুলা তৈরি করে নেব। আমার এই প্রসেসিংয়ে আপনারা যদি চিতই পিঠা তৈরি করেন, একেবারে পারফেক্ট হবে আপনাদের এই চিতই পিঠাগুলা।
অনেকেই কিন্তু চিতই পিঠা তৈরি করতে পারেন না, হয়তো তৈরি করতে পারেন কিন্তু ফুলকো ফুলকো হয় না, জালিদার হয় না। তারা কিন্তু আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা দারুণ হয়েছে। অবশ্যই এখন আমি একটু খেজুরের গুড় নিয়েছি এই পিঠাটা খাওয়ার জন্য। আর আমার আপু অবশ্যই এই পিঠাগুলা দুধে ভেজাবে, মানে দুধ চিতই যেটাকে বলে। সেই সময় পর্যন্ত অবশ্যই আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি, তবে পিঠাটা দুধে ভেজানোর পর কেমন এসেছে সেটা অবশ্যই দেখিয়ে দিয়েছি। চিতই পিঠাগুলা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা চিতই পিঠা তৈরি করেন, অবশ্যই কিন্তু ব্যর্থ হবেন না। একটা পিঠা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা জালিদার হয়েছে আজকের এই পিঠাগুলা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটির সঙ্গে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।